প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে সপ্তম শ্রেণী গণিত 4.1-এর 21 এবং 22 এই দুইটা অঙ্ক করব। আমি আপনাদের সুবিধার্থে আগেই দুইটা অঙ্ক তুলে রাখছি। আমি এখন সমাধানটা করে দেখাবো। আপনারা একটু এখান থেকে দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। এই দুইটা, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। দেখেন দুইটা রাশির ভিতরে একটু ডিফারেন্স আছে। এই রাশিটা যদি আমরা ক্রমের সুবিধার্থে, যেমন এ স্কোয়ারটা আগে লিখি, বি স্কোয়ারটা শেষে লিখি, আর এটা মাঝখানে আছে এ বি, এটা মাঝখানে থাকবে। মানে আমরা একটু জাস্ট এই রাশিটারে একটু সাজিয়ে লিখব। তো দেখেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এটা সাজাতে গেলে এ স্কোয়ারটা আগে লিখলাম, এই যে এর সামনে প্লাস আছে, তো এই প্লাসটা দেওয়া লাগে না, কারণ যে কোনো সংখ্যার সামনে প্লাস না দিলেও বোঝা যায় যে এটা প্লাস আছে। আর মাইনাস এ বি, আর এটা হলো গিয়া বি স্কোয়ার। তো বি স্কোয়ারের সামনে কি আছে? প্লাস আছে, তো প্লাসটা দিয়ে দিলাম। এখন এই দ্বিতীয় রাশির পদ আছে তিনটা, এই তিনোটা দ্বারাই এটাকে গুণ করতে হবে প্রথম রাশিটাকে। প্রথম রাশিতেও পদ আছে তিনটা, তাহলে এখানে আছে কি? এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে এখানে আছে কি? এ বি মাইনাস এ বি, এটা দ্বারা এটার গুণ করতে হবে। তো আছে কি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আছে প্লাস বি স্কোয়ার, এর দ্বারা গুণ করতে হবে। তো এখানে আছে কত? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো লিখলাম। এখন এগুলা গুণ করতে হবে। এ আর এ, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে এ পাওয়ার আর পাওয়ারে হবে যোগ, 2 আর 2 হবে 4, প্লাস এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার কিছু নাই, মানে আছে 1, তার মানে এ এ কিউব, আর এখানে বি বি, প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এরপরে মাইনাস এ বি দ্বারা এটার গুণ করতে হবে। মাইনাস, এখানে আছে প্লাস আর এখানে মাইনাস, তো প্লাস মাইনাস মাইনাস, এখানে হবে এটা আর এটা গুণ করলে হবে এ কিউব, আর এটা আছে বি, মাইনাসে মাইনাসে প্লাসে, এই মাইনাস আর প্লাস, তার মানে মাইনাস হবে এ আর এ, এটা হবে এ স্কোয়ার, বি আর বি হবে বি স্কোয়ার, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে এ এক জায়গায় আছে এ, বি এখানে আছে পাওয়ার 2, মানে এখানে দুইটা, এখানে একটা, তার মানে বি কিউব, প্লাস এখানে কি আছে? প্লাস আর প্লাস, কেন এই প্লাস আর প্লাসে প্লাস, এখানে সাজিয়ে লিখলাম, আগে এ স্কেলটা লিখলাম, তারপরে বি স্কেল লিখলাম। এরপরে প্লাস আর প্লাসে প্লাস, এখানে এ এ এক জায়গায় একটাই আছে, আর বি এখানে দুইটা, এখানে আছে একটা, তার মানে বি কিউব, প্লাসে প্লাসে প্লাস, বি এখানে দুইটা, এখানে দুইটা, তার মানে বি টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন লেখা হলো, গুণ করা হলো। এরপরে আমরা কি করব? এ টু দি পাওয়ার 4, এখানে আর একটাও নাই, তার মানে আমি এ টু দি পাওয়ার 4টাই লিখলাম। এ কিউব বি, এখন এ কিউব বি আর আছে, এখানে আরেকটা আছে, এই যে এ কিউব বি, কিন্তু এটা হলো গিয়া মাইনাস এ কিউব বি, এটা হলো প্লাস এ কিউব বি, তার মানে এই দুইটা কাটাকাটি আমরা করতে পারি। মানে আমার কাছে আছে এ কিউব বি, ধরো এটা 5 টাকা, আর একজনে পাবে 5 টাকা, দিয়ে দিলাম, কেটে দিলাম, কাটাকাটি শেষ। এরপরে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে
এখানে যদি এটা 2 ধরি, এটা আমার কাছে আছে আর এটা একজনে পাবে, তার মানে যা আছে তা দিয়ে দিলাম, মানে তার সাথে কাটাকাটি শোধবোধ হয়ে গেল। তার মানে এ স্কোয়ারের প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি গেল। এরপরে আছে এ বি কিউব, এটা হলো মাইনাস এ বি কিউব, আর এটা হলো প্লাস এ বি কিউব, ঠিক একই রকম, এটা এটা কাটাকাটি যাবে। তো থাকবে এখানে আগে রইল এ টু দি পাওয়ার 4, আর এগুলা কাটাকাটির পরে এখানে রইল শুধু প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে নির্ণেয় গুণফল হলো কত, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটা গেল এটার গুণফল। এবার আসো 22 নম্বরে। 22 নম্বরে কি আছে, এখানে দুইটা রাশি আছে, দুইটা রাশি প্রত্যেকটারই আবার 3টা করে পদ। তাহলে আমরা এখানে এই দ্বিতীয় রাশি, প্রথম রাশিরে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো দ্বিতীয় রাশির পদ আছে 3টা, এই এই প্রথম পদ দ্বারা এটার গুণের জন্য সাজাতে হবে, এ প্লাস বি প্লাস সি লিখলাম। আবার দ্বিতীয় পদ আছে কি প্লাস বি, তো এটার দ্বারা এটার গুণ করতে হবে, তার মানে এ প্লাস বি প্লাস সি, তারপরে প্লাস সি, এটা হলো গিয়া তৃতীয় পদ, তৃতীয় পদ দ্বারা আবার এটা গুণের জন্য সাজাতে হবে, এ প্লাস বি প্লাস সি। গুণের জন্য সাজালাম, এখন গুণটা করব। এটা গুণ করলে হবে কত, এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে হবে এ বি প্লাস এ আর সি গুণ করলে হবে এ সি, তারপরে প্লাস এ আর বি গুণ করলে এই দুটারে একটু সাজিয়ে লিখলে তো এটা আগে পরে বিটা, বি আর এ গুণ করলে বি এ হয় বা এ বি, একই কথা। তারপরে এই বি আর বিতে হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস এ আর সিতে হবে এ সি প্লাস বি আর সি বি সি, আর প্লাস সি আর সিতে হবে সি স্কোয়ার। আচ্ছা, গেল এটা। এখন দেখা যাক আমাদের যোগ বিয়োগ করলে কি হয়। এ স্কোয়ার আর নাই, একটাই আছে লিখলাম। এরপরে আমরা বি স্কোয়ার, এটা একটু সাজিয়ে লিখি আর কি ধারাবাহিকভাবে। তারপরে আছে প্লাস সি স্কোয়ার, আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই 3টা লেখা হলো। এখন এ বি, আবার এই একটা এ বি আর আছে আর নাই, তার মানে প্লাস 2ab, তার মানে এই দুইটার কাজ শেষ, এটার কাজও শেষ। এবার আসো এ বি, এটা আছে কি এসি, এটাও এসি, তার মানে কয়টা এসি হবে, 2ac, এগুলোর কাজ শেষ। এখন রয়েছে শুধু বিসি আর এই বিসি, তা বিসি কয়টা, প্লাস 2bc। তো এটারে আর যোগ বিয়োগ আর কিছু করার নাই, কারণ এটাই লাস্ট গুণফল। তাহলে নির্ণেয় গুণফল হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে সমাধান করব। থ্যাংক ইউ সবাইকে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।